আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, শিকদার ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। এখন আপনারা যেটা দেখতেছেন, খেতে হাল চাষ করতেছি। মূলত ট্রাক্টর দিয়ে যে ক্ষেতটা চইতেছি, এটা হলো একটা মরিচ ক্ষেত। আপনারা দেখতেছেন এটা একটা মরিচ ক্ষেত, কিন্তু এই বছর মরিচের ভিতর এমন একটা রোগ আইছে যে রোগটা দ্বারা মানে হেক্টরের পর হেক্টর কৃষি জমিন আপনার নষ্ট হয়ে গেছে। যার কারণ হয়েছে, তার কারণটা যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। মরিচের গাছের যে মাথাটা আছে, এই মাথাটা আপনার কোঁকড়ায় গেছে। কোঁকড়ায় যাওয়ার ফলে আপনার মরিচের যে ফুল ফল যেটা ফলতো, কিন্তু ওইটার ফলতে মানে খুবই বিঘ্ন ঘটে। যার কারণে আর কি এটা একবারে পরিপূর্ণ অকেজ, মানে নষ্টই বলা চলে। কৃষক এইবার শেষ, কৃষক মরিচের দিক দিয়ে এইবার শেষ। আমাদের অঞ্চল একবারে পরিপূর্ণ নষ্ট হয়ে গেছে। এখন যেহেতু মরিচ নষ্ট হয়ে গেছে, এখন এই ক্ষেতটা আমি কী করব? এখন চিন্তা ভাবনা করছি এই ক্ষেতের ভিতর, যেহেতু এখনও আমার বৈশাখ মাসের কিছুদিন আমার হাতে বাকি আছে, এখন আমি পাট বুনবো। তো এই কারণে আর কি ট্রাক হাল চাষ করতেছে মাঠে। আপনারা অনেকে ওনাকে চিনে থাকবেন, উনি হলেন আমাদের ফেমাক্স শাহ আলম মামা। আমার ক্ষেতে উনি চাষ করে। আর এটা হইতেছে ওই সুতপাটের বীজ। এখন এই মরিচ ক্ষেতে এই সুতপাটই এখন বোনা হবে, তো দেখা যাক। এইখানে আপনার জমি আছে 30%। তাহলে 30%-এ আপনার জমি হলো 15 করা। আর এই 15 করার জন্য আপনার সুতপাটের দানা নির্ধারণ করা হয়েছে 1.5 কেজি। এখানে 1.5 কেজি দানা এখন ফালানো হইব। তো দেখেন, বাকি ভিডিও কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন যে একজন কৃষক কিভাবে তার ফসল ফলায় মাথার গাম পায়ে ফেলে। এটা হইতেছে আপনার, এখন আমি মরিচ উঠাই এই খেতে দিতে ছিল সুতপাট। আর আমি যদি ক্যামেরাটা এদিকে একটু ঘুরাই, এটা হইতেছে মেস্তা পাট। তো মেস্তা পাট আগে বুনতে হয়, কারণ মেস্তা পাটের সময় একটু বেশি লাগে। তো এই মেস্তা পাট উঠায় এখানে আবার প্ল্যান আছে ধান করার, অর্থাৎ এক জমি 3 ফসল। হ্যাঁ, পাশাপাশি আরেকটা কথা বলি, আর এটা তো আপনারা জানেন, অনেকে পরিচিত আছেন, অবগত আছেন যে এটা হলো এই ফ্রাউনের বাগান। কিন্তু এই 3 ফসলি জমিনের মাঝখানে এই পাগলা এই কাজ করছে। যাই হোক, আল্লাহ তারা হেদায়েত করুক। এই হইল কৃষকের কালচার, কৃষি সিস্টেম। এরা যে যেইটাই বলেন না কেন, উপভোগ করতে থাকেন কৃষকের এই কৃষি কর্মকাণ্ডগুলা। এই প্লটে আপনার জমি আছে 60%। তো আমি 60%-এর ভিতরে এই মুহূর্তে পাট দিতেছি না, আমি এখানে পাট দিতেছি 30%, অর্থাৎ অর্ধেক জমিতে এখন সুতপাট দিতেছি। আর বাকি অর্ধেক আবার পরে বিবেচনা কইরা বাকি খেতে দিব। আর আমি যদি ক্যামেরাটা যদি এদিকে ঘুরাই, যে পিছনের যে ক্ষেতটা আছে, পিছনের এই ক্ষেতটাতে দিছি আপনার মেস্তা পাট। তো মেস্তা পাট একটু আগে দেওয়ার কারণ হয়েছে, এই মেস্তা পাট কাইটা এখানে আবার ওই এক কর্নারে আবার জ্বালা করতে হইব, অর্থাৎ আপনারা এটা কি বলেন, ধানের বীজ করতে হইব। ওই ধানের বীজ এই পাট কাইটা আপনার এই পাট ক্ষেতের ভিতরে আর কি রোপণ করা হইব। অর্থাৎ জমি 1 ফসল 3, জমি 1 ফসল 3 এই স্লোগানে
এই ভিডিওটা আপনাদেরকে উপহার দেওয়া বা আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো দেখতে থাকেন। আপনাদের সকলের প্রত্যেকটা মানুষের কাজের একটা লিমিট থাকে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কিন্তু কৃষকের কোনো সময়সূচি নাই, অবিরাম কাজ করতেই থাকো, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত অবধি।